জয়গুরু। বীরেনদা, একবার শারীরিক সদাচারের জন্য কী কী নিয়ম আমাদের সাধারণত মেনে চলা দরকার সে বিষয়ে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরকে প্রশ্ন করেছিলেন। শ্রী শ্রী ঠাকুর যে কথাগুলি এর উত্তর সাপেক্ষে বলেছিলেন সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি। তিনি জানিয়েছিলেন, শারীরিক সদাচার পালন করতে গিয়ে আমাদের প্রস্রাব করে জল নেওয়া, নাকে মুখে আঙ্গুল দিয়ে হাত ধুয়ে ফেলা, পরের ব্যবহৃত জিনিস যথা জামা কাপড়, গামছা, বিছানা ইত্যাদি ব্যবহার না করা, পায়খানা করে খুব ভালো করে শৌচাদি করা, ব্যবহারের জিনিসগুলি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, অসুখ বিসুখ হলে রোগের সংক্রমণ যাতে না হতে পারে এমনভাবে চলা, অন্যের এঁটো না খাওয়া, এক পাতে অনেকে না খাওয়া, কোনো ফল টল খেতে গেলে ধুয়ে খাওয়া, বাসনপত্র ভালো মাটি দিয়ে ভালো করে মাজা, ঋতুমতী মেয়েদের শুদ্ধাচারে চলা, বিশেষ ছোঁয়া নাড়া না করা, রেস্টুরেন্টে চা ইত্যাদি না খাওয়া, দোকানের খাবার যথাসম্ভব বাদ দিয়ে চলা, বাইরে থেকে এসে হাত পা ধুয়ে ঘরে প্রবেশ করা, বাসি কাপড়ে খাদ্যদ্রব্যাদি স্পর্শ না করা, রান্নাঘরে না ঢোকা, আলগা করে জল খাওয়া, আমিষ আহার ও পেঁয়াজ রসুন মাদক দ্রব্যাদি বর্জন করে চলা, কদাচারী লোকের হাতে না খাওয়া, মাঝে মাঝে উপবাস করা, কিছু খেতে গেলেই হাত পা মুখ ধুয়ে খাওয়া, আলো হাওয়া ও মাটির সংস্রব বজায় রেখে চলা, স্নানাদি ঠিকমতো করা, পরিমিত আহার বিহার শ্রম নিদ্রা ও বিশ্রাম নিয়ে চলা, পারিপার্শ্বিককে সদাচারী করে তোলা, সবার সঙ্গে শুভ সঙ্গতি নিয়ে চলা, নিজে স্ফূর্তিযুক্ত থাকা, মানুষ যাতে স্ফূর্তিযুক্ত থাকে তাই করা। মোটামুটি এইগুলি যদি ঠিক রাখা যায় তাহলে অনেকখানি হয়। তাছাড়া বৈশিষ্ট্য অনুযায়ী যার শরীর মন যাতে সুস্থ ও প্রসন্ন থাকে তার তা পালন করে চলা উচিত। শ্রী শ্রী ঠাকুর এই কথাগুলি বলেছিলেন শারীরিক সদাচারের নিয়ম প্রসঙ্গে। আলোচনা প্রসঙ্গে চতুর্থ খণ্ড, পৃষ্ঠা 18। জয়গুরু।